নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি আমার একটা অন্য রকমের রান্না নিয়ে। হ্যাঁ, ঠিকই দেখছেন, পোলাও, কিন্তু ইলিশ মাছের পোলাও। রোজ একঘেয়ে রান্না না করে ইলিশ ভাপা, ইলিশ সর্ষে ইলিশ এসব না করে আমি বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের পোলাও। এটা একটি অথেন্টিক রেসিপি, চলুন শেয়ার করে নিই। দেখে নিই কী কী লাগছে। ইলিশ মাছ তো লাগছেই, তার সাথে আমি নিয়েছি চাল। আমি নাফিস চালটা নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি লঙ্কা বাটা। আর কিছুই নিইনি এতে। এবার দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। হ্যাঁ, লাল লঙ্কা বাটা নিয়েছিলাম কারণ কালারটার জন্য একটু লাগবে, কালারটা যাতে একটু ভালো হয় তাই জন্য লাগবে আমার। আর নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, যে যার মতো এটা দেবেন। আর অল্প কিছুটা আমি এখানে চিনি দিয়ে নেব। এবার আমি চিনিটা অ্যাড করে দেবো। ও, এটা একটুখানি নুনটা আর একটু দিতে লেগেছিল, আমার বলা হয়নি আগে। এবার চিনিটা দিয়ে নিলাম। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি আস্তে আস্তে একটুখানি মাখিয়ে নেব। এবার চালটা যেটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরিয়ে ভালো করে রেখেছিলাম, সেটার মধ্যে এই লঙ্কা, জিরে ও হলুদ যে মশলাটা গুলিয়েছিলাম সেটা দিয়ে মাখিয়ে নেব, সর্ষের তেল আর তেজপাতা দিয়ে। এতে আর কিছু পড়বে না। ইলিশ মাছের পোলাওতে কখনো আদা দেওয়া যায় না, টমেটোও দেওয়া যায় না। ইলিশ মাছের নিজের একটা স্বাদ থাকে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এই পোলাওটা অনেকভাবেই বানানো যায়। ইলিশ মাছ ছাড়া চিংড়ি মাছ দিয়েও হয়, ডিম দিয়েও হয়, সেখানে কিন্তু আদার ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইলিশ মাছের পোলাওতে আদা দেয়া হয় না, আমি যতদূর জানি। আমি যেটা দেখে এসেছি সেটা দেখেই আমি শিখেছি। তো এইবার আমি একটা কড়াই বসিয়ে নেব। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তাহলে আমার পোলাওটা একদম ঝুরঝুরে হবে বলে। হাঁড়িতেও হয়, যেহেতু অল্প পরিমাণে চাল নিয়েছিলাম, আমি 750 মতো চাল নিয়েছিলাম বলে আমি আর হাঁড়ি ইউজ করিনি এখানে। আরও বেশি পরিমাণে করলে হাঁড়িটা ইউজ করতাম। তেলটা এবার ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ ছাড়বো। ছেড়ে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব, যেটাকে হালি ভাজা বলি আমরা। এপিট এপিট করে উল্টে নেবো জাস্ট, আর কিছু নয়। ইলিশ মাছ এমনিই কড়া ভাজতে নেই, আর পোলাওতে তো কড়া করে দেওয়াই যাবে না, তাহলে স্বাদ কিছুতেই আসবে না। দেখছেন মাছগুলো আমি কিরমভাবে ভেজে নিয়েছি। এবার লেয়ারিং এর ব্যাপার। লেয়ারটা দেবো আমি ওই তেলের মধ্যেই। প্রথমে তেলের মধ্যে তেজপাতা আমি বিছিয়ে নেব। ক্যামেরাটা এক হাতে ধরে আছি বলে ঠিক করে দেখাতে পারিনি, কিন্তু তেলের মধ্যে নিচে ভালো করে বেশ খানিকটা তেজপাতা ছড়িয়ে দিতে হবে, এরমভাবে বিছিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বিছানো হয়ে গেলে তার উপর ওই মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো কিছুটা। তারপর তার উপরে ওই ভেজে রাখা হালি করে মাছগুলো বসিয়ে দেবো। একটা লেয়ারে বেশি মাছ বসাবেন না, কারণ তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, অনেক সময় ভেঙেও যায়। কিন্তু টেস্ট দুর্দান্ত হয় এই পোলাওয়ে। এবার আরেকবার লেয়ার দিয়ে নেবো চালের, এবং তার উপরে আরেকটা মাছের লেয়ার। এবার ওই পাত্রে, যে পাত্রে চাল মাখিয়েছিলাম, তাতে একটু জল গরম করে নিয়ে সেই জলটা আমি অল্প অল্প করে চালের ওপর দেব। এমনভাবে চালের ওপর দেব যাতে চালটা থাকার পর জলের পরিমাণটা চালের ওপর থেকে একটা আঙুলের 1 কর অবধি হবে। দেখুন, আমি যেভাবে আঙুলটা ডুবিয়ে দেখে নিলাম, আমার 1 কর কিন্তু এখনো হয়নি, তাহলে আমাকে 1 কর করতে হবে। তাই আমি আবার ওপর থেকে একটু ওই গরম জলটা দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আঙুলের একটা কর ডুবে যাচ্ছে। চাল থেকে জলের উপরের পরিমাণটা 1 কর হবে, ব্যাস। এবার দমে দেওয়া। দমটা আপনারা যেমনভাবে ইচ্ছা দিতে পারেন। অনেকে আটার লেই করেও দেয়, আবার ফয়েল প্যাকেও দিতে পারেন। আমি এখানে 2টো প্লেট বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন ঝুড়ো ঝুড়ো একদম পোলাও রেডি। গরম ধোঁয়াটা একবার অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত টেস্ট হয়।